হরিদ্বারে এসে আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছি। বাঙালি কলকাতা তো ফুচকা খাওয়া, তো এই যেখানে খাই না কেন ফুচকাটাকে এতদিন আমি খুব মিস করেছি, তাই এখানে আমরা সবাই ফুচকা খেতে দাঁড়িয়েছি। এই যে হরিদ্বার, ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়েছি হোটেল থেকে, এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ঢুকছি রুমে। আমরা এখন খেতে এসেছি মুড়ি, ঝালমুড়ি, স্ট্রিট ফুড। এই যে এই যে আমাদের ঝালমুড়ি, তোমাদের কি লাগবে একটু বলে দাও। আমাদের একটু মাংস লাগবে, চিকেন। পেটে গাছ জমে গেছে, আলুর পরোটা। ডিম খেয়েছিস তো, লজ্জা করে না? এটা সবাইকে বলো না। ডিম খেয়েছি, হ্যাঁ আমরা কালকে খেয়েছি, আমাদের আঙ্কেল খাইয়েছে। আমাদের বদ্রীনাথ থেকে নামার সময় আমরা ডাবল ডিমের টোস্ট খেয়েছি, যেটা মানে অমৃত ছিল আমাদের কাছে। সিরিয়াসলি বল, মানে এত পেটে আলুর গাছ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, পেটে আলুর পরোটা আর ম্যাগি খেয়ে আলুর পরোটা আর ম্যাগি, মানে আমরা বাড়ি গিয়ে বিগত 1 মাস কেউ এসব খাবো না, নামই করবো না, নাম করলেই সে মার খাবে। ঠিক আছে চলো দেখাচ্ছি আরো। একটা ফাস্ট ফুডের দোকানে এসেছি, এখানে সবই ভেজ। এই যে দেখো, এটা হচ্ছে হরিদ্বার মার্কেট, এই হোটেলটায় আমরা রয়েছি। এই যে আমরা না কোন হোটেলটা রয়েছে, আই থিঙ্ক এই হোটেলটাতে, খেয়াল করলাম না। এই কি খাবি পলাশ? ভাত আর কি করবি তারপর? খেয়ে ভাত খাবো, ঘি খাবো আর লঙ্কা, ঠিক আছে, দিয়ে লঙ্কা, তারপর শুক্তো, থালা ফালা এমনি মুড়ে দেবো। হ্যাপি হ্যাপি দুয়ে সিংহ। এই অ্যাক্টিংটা কালকের মতন হচ্ছে না। এখন আমরা চলে এসেছি দাদা বৌদির, পুরানা দাদা বৌদির হোটেলে, যেখানে আমরা এখন 5-6 দিন পর এখন আমরা বাঙালি খাবার পাবো। সবাই এখানে বলেছে নাকি থালা ভেঙে দেবে, কে কতটা এরা দুজন বলেছে থালা নাকি খেয়ে ভেঙে দেবে। এতদিন আলু পরোটা আর ম্যাগি খেয়ে খেয়ে দেবে, টিপে চড়া পড়ে গেছে, এখন নাকি এরা বলছে থালা ভেঙে দেবে। আজকে রাত্রিবেলা আমি ভেবেছিলাম আলু পরোটা ম্যাগি খাবো, কিন্তু এদের না, এদের দাদা বৌদি খেতে। আমরা হোটেল থেকে স্টেশনের সামনে আমরা টোটো ধরে আমরা এসেছি এখানে দাদা বৌদি খাবো, মানে এটা আমরা ব্লগ দেখে এসেছি। তো আজকে কি কি খাচ্ছি তোমাদেরকে দেখাই। গরম গরম বেগুন ভাজা, ভাত, লঙ্কা, আর এইবার এবার দিয়েছে হচ্ছে আলু পোস্ত দিয়েছে, আলু আর দিয়েছে গরম গরম মসুর ডাল। বিশ্বাস করো আমরা এত দাদা বৌদি করে করে আমরা এসছি, যার জন্য এতদিন ওয়েট করেছি। আমরা একটুও ভালো না, মানে লাস্টে আমি পনিরের ভিডিও নিইনি তোমাদের সাথে, কারণ পনির মাত্র একটা ছোট পনির দিয়েছে, মানে ওটাকেও তো কেটে মানে 2 পিসের মতন করে দিয়েছে, যেটা মানে অতীব জঘন্য খেতে ছিল, খুব বাজে খেতে। ইভেন ফুড কোয়ালিটিও একদম ভালো না, ঘি ছিল কিন্তু ঘিয়ের কোনো স্মেল নেই। ওটা কি ছিল? রিফাইন। হ্যাঁ এবার আমি জানি না এটা, হ্যাঁ এখানে এক্স্যাক্টলি তাই, যেটা আমি ব্লগে নিতে পারিনি, আর চাইলে দুটো, সেটা আমি পাইনি চেয়ে। আর যাই হোক, ওই ঝোলটাও মানে খাওয়া যাচ্ছিল না, এত বাজে খেতে, যেটা বলার মতো না। আর আমি জানি না এটা কোন দাদা বৌদি, এটা আমরা যে পুরানা দাদা বৌদিতে খেলাম সেটাতে সবাই মানে কি বলবো, যারা খাচ্ছে তারাও উল্টে ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে গিয়ে, মানে রিভিউ এতটাই খারাপ তাদের, উল্টে তাদের অহংকারও অনেক বেশি। আমরা এখানে যে লোকাল টোটো যিনি যারা চালাচ্ছেন তার থেকে জিজ্ঞেস করলাম, তিনি যেটা দেখালো বলাই চন্দ্র মুখার্জির যে দাদা বৌদির হোটেল, সেটাই নাকি বলছে সব থেকে পুরনো। কালকে আমরা ওখানে খেয়ে দেখবো, দিয়ে তোমাদেরকে রিভিউ জানাবো, ঠিক আছে? না তাও একবার ফাইনালি আমি বাবাকে জিজ্ঞাসা করে নেবো, মানে আমার শ্বশুর মশাইকে একবার জিজ্ঞাসা করে নেবো, কারণ উনি এখানে 4-5 বার এসেছেন আগে, আর ওনার এক্সপিরিয়েন্স আছে, আর ওনারা যেহেতু 4-5 দিন আগে এখান থেকেই ঘুরে গেল, তো ওনারা খেয়েছেন, সেই জায়গার আইডিয়াটাও আছে যে কোন জায়গাটা একদম নিয়ারেস্ট লোকেশন। আমরা তোমাকে কালকে প্রপার ভাবে জানাতে পারবো, কালকেই ওটা ফাইনালি দেখো। বাট আজকে রিভিউ তো খুব খারাপ, তোমাদের বললাম। ইভেন আজকে রিভিউ খারাপ বলে তো অন্য একজন কাস্টমার তাদেরকে ফিডব্যাক জানাতে, তারা টাকা ছুড়ে দিচ্ছে যে আপনারা খেয়েছেন ভালো লাগেনি, টাকা ছুড়ে দিচ্ছে রীতিমতন, এতটাই তাদের বাজে বিহেভিয়ার ছিল। আমাদের সাথে যদিও করেনি, অন্যদের সাথে করেছে, খুব খারাপ লাগছিল দেখে। বাট একদম আশা, ওখানে কেউ আসবে না, আমি বারণ করবো, খুব বাজে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। কালকে হরিদ্বারের লাস্ট দিন, টাটা। গুড মর্নিং গাইস, আমরা এখন এসেছি হচ্ছে হরিদ্বারের, আজকে আমাদের লাস্ট দিন। এই তো
আমরা এখন এসেছি চা খেতে, সবাই সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন সবাই এসেছি চা খেতে, একদম আমাদের হোটেলের চায় পিলো। তো আমরা তারপর যাব হচ্ছে এখন হরকি পৌরি ঘাট। অ্যাকচুয়ালি আমাদের মুখ চোখের অবস্থা খুব খারাপ, কারণ আমরা ঠান্ডা থেকে নিচে নেমে আসায় আমাদের সবার স্কিনগুলো খুব রাফ হয়ে গেছে, স্কিনে ডেড সার্কেলগুলো উঠে আসছে, কেমন কেমন যেন হচ্ছে, স্কিনগুলো কেমন একটা ছাল ছাল উঠছে, তো স্কিনের অবস্থা খুব খারাপ। তো করে আমরা যাচ্ছি এখন হরকি পৌরি ঘাট। এই যে আমরা 3 জন সারা উত্তরাখণ্ড ট্রিপে আলুর পরোটা আর ম্যাগি খেয়ে খেয়ে মুখ একেবারে পচে গেছিল। তো ফাইনালি আমরা হরিদ্বারে এসে দাদা বৌদির এই স্পেশাল থালিটি ট্রাই করেছিলাম, যার দাম ছিল হচ্ছে মাত্র 80 টাকা। আর মেনুতে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, দেরাদুন রাইসের সাথে ছিল ঘি, ওনাদের নিজেদের যেটা বানানো, আর নুন লঙ্কা লেবু, এটা তো কম্পালসারি। আর তাছাড়াও ছিল হচ্ছে বেগুনি, আর যদি তোমরা এক্সট্রা বেগুনি নাও সেটার দাম পড়বে 5 টাকা করে। আর প্রথমে ওনারা একটা বেগুনি দেবে, তারপর ছিল হচ্ছে মুসুর ডাল, যেটা কিন্তু ওনারা উত্তরাখণ্ডে অ্যাকচুয়ালি হরিদ্বারে ওটা ওনারা ভেজ হিসাবেই মানে, কিন্তু আমরা কলকাতায় যারা থাকি তারা মুসুর ডালটাকে আমিষ মানি। তো যাই হোক, তারপর ছিল সাথে পাঁপড় ভাজা, আর ছিল হচ্ছে একটা পাঁচ তরকারি, সব রকম সবজি দিয়ে একটা পাঁচ তরকারি, আর একদম লাস্টে ছিল হচ্ছে এঁচড় আলু দিয়ে তরকারি, যেটা স্বাদ ছিল ভীষণ সুন্দর। আর লাস্টে ছিল চাটনি পাঁপড়। তো যেটা পুরো থালাটার দাম পড়েছিল মাত্র 80 টাকা। তোমরা হরিদ্বার গেলে অবশ্যই এই থালাটা কিন্তু ট্রাই করে দেখো। আমরা এসেছিলাম এইটাতে, তো যারা আসতে চাও এইটাতে আসবে, কারণ আমরা কালকে ভুল জায়গায় রিভিউ দিয়েছিলাম তোমাদেরকে, এইখানটায় খাবে। এইটা হচ্ছে এই যে ঘাটের ঠিক এই দিকটা করে। আর এইভাবেই হরিদ্বারের আরতি দেখে আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, যেটা ভীষণ সুন্দর লেগেছিল, সব থেকে বেস্ট পার্ট আমার কাছে। আর হচ্ছে রাত্রের ট্রেন ছিল আমাদের। ব্লগটা এখানেই শেষ করলাম। এই পুরো পর্বের ব্লগটা ভালো লাগলে সবাই একটু লাইক করো, সাবস্ক্রাইব করে